দেশের আকাশে এই মুহূর্তে আমরা দেখছি গোলাপি চাঁদ। এপ্রিল মাসের প্রথম পূর্ণিমা আজ, এবং এই চাঁদ যে চাঁদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বলা হচ্ছে যে গোলাপি চাঁদ বা পিঙ্ক মুন। আজকের এই চাঁদের নাম পিঙ্ক মুন, যেটি বলা হচ্ছে যে পিঙ্ক চাঁদ। যদিও গোলাপি, তবে আমরা যেমনটা আসলে প্রত্যক্ষ করছি গোলাপি বলা হলেও গোলাপি আমরা দেখছি না, তবে কমলা কালারের একটি আভা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেশের আকাশে এই মুহূর্তে যে চাঁদটি উঠেছে সেটি সবচাইতে আলোচিত চাঁদ, এবং যদি বলি যে সবচাইতে প্রতীক্ষিত চাঁদ, এবং মানুষ অপেক্ষা করছে এই চাঁদ দেখার জন্য, যে চাঁদটির নাম দেওয়া হয়েছে গোলাপি চাঁদ বা পিঙ্ক মুন। এবং এটি শুধুমাত্র পূর্ণিমার মধ্যেই আসলে দেখা যায়। আজকের আকাশে এই গোলাপি বর্ণের মতো ধারণ করতে যাচ্ছে না, বরাবরের মতোই আসলে পূর্ণচন্দ্র থেকে উজ্জ্বল স্বর্ণালী দ্যুতি ছড়িয়ে পড়বে এই চাঁদটি থেকে। অর্থাৎ গোলাপি ধারণ এখনই করছে না, এটি গোলাপি ধারণ করতে 3 দিন সময় লাগবে। 3 দিন ধরেই আসলে এই গোলাপি চাঁদ দেখা যাবে দেশের আকাশে। দর্শক, মহাকাশ গবেষণা যুক্তরাষ্ট্রের নাসা যেটা আসলে বলেছেন যে স্থানীয় সময় মঙ্গলবার থেকেই আসলে সন্ধ্যা 7:49 থেকে পূর্ণ গোলাপি চাঁদের দেখা মিলবে, এমনটা তারা বলেছিল। আজ বুধবার বাংলাদেশের আকাশে যে চাঁদটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে গোলাপি নয়, এটি কমলা রঙের একটি চাঁদ। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক ভবনের ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি শুধু বাংলাদেশেই নয়, ইউরোপের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া এই গোলাপি চাঁদ পূর্ণরূপে দেখার সুযোগ পাওয়া যাবে আজকেই। বলছেন যে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করবে তখন ওই পূর্ণ চাঁদ দেখা যাবে। তবে গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিছুটা পুরোপুরি গোলাপি নয় বলে তারাও কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরাও বলেছেন। এবং আমরাও যেটা সরাসরি দেখতে পাচ্ছি চোখের সামনে, এই যে চাঁদটি রয়েছে এটি গোলাপি নয়, এটি কমলা রঙের চাঁদ, সোনালী বর্ণের দ্যুতি ছড়াচ্ছে। যেমনটা আসলে বলছিলাম, কোথাও কমলা রঙের চাঁদটি দেখা যেতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রং ধারণ করবে। এছাড়া ধোঁয়াসহ আবহাওয়াগত নানা কারণে এই চাঁদটি গোলাপি রং দেখা দেবে, সোনালী রঙেই তা দেখা যাবে, এমনটাই বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। দর্শক, সরাসরি দেখছেন ইত্তেফাক ভবনের ছাদ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি দেশের আকাশে আলোচিত এবং প্রতীক্ষিত একটি চাঁদ, গোলাপি চাঁদ। এবং এই চাঁদটি পূর্ণিমা, পশ্চিমা বসন্তের প্রথম চাঁদ এবং এপ্রিল মাসের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমার পরপরই ফুলে ফুলে গোলাপি বর্ণে ছেয়ে যায় পশ্চিমা অঞ্চল, তাই এর নাম গোলাপি পূর্ণিমা। ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে সংকলিত একটি নির্দেশিকা অনুসারে এই চাঁদের অন্যান্য নামগুলোর মধ্যে উদীয়মান চাঁদ, ফুলের চাঁদ, বড় পাতার চাঁদ ইত্যাদি। এছাড়াও যারা স্টার সানডে উদযাপন করেন তাদের কাছে আজকের এই চাঁদ বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই চাঁদের এই চাঁদ রাতের আকাশে আবির্ভূত হওয়ার পরেই রোববার স্টার সানডে পালন করা হবে। দর্শক, সরাসরি দেখছেন দেশের আকাশে প্রথম গোলাপি চাঁদ, এবং বিজ্ঞান থেকে আসলে এটি কি বলছে, 3 দিন ধরে দেখা যাবে এই গোলাপি চাঁদ। এবং চলতি বছরের এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এবং এই মাসে বিশ্বে 55 বছরের মধ্যে দীর্ঘতম সূর্য দেখা দিয়েছে। একই মাসে আবার বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী, এবং এই সাক্ষী হচ্ছে পিঙ্ক মুন, যেটিকে আমরা বলছি গোলাপি চাঁদ। পিঙ্ক মুন দেখা যাবে এবং সেটিই দেখা যাচ্ছে, এবং 3 দিন ধরে এই গোলাপি চাঁদ দেখা যাবে মহাকাশে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে এবছরের গোলাপি চাঁদ পরিপূর্ণ রূপে ধরা পড়বে দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:49 দিকে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই চাঁদ দেখবে মার্কিনীরা। ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ায় গোলাপি চাঁদ পূর্ণরূপে দেখা যাবে বুধবার। সেই খবর মিথ্যে হয়নি। আজকে বাংলাদেশের আকাশে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও একটু কাছে দিয়ে যদি আমরা
দেখানোর চেষ্টা করি চাঁদটিকে একেবারে ঝলঝলে চকচকে তকতকে বর্ণের এই চাঁদটি দেখতে পাচ্ছি আমরা, যদিও এই চাঁদের বর্ণ আসলে গোলাপি নয়, কমলা রঙের সোনালি রঙের দ্যুতি ছড়াচ্ছে এই চাঁদ। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিরল এই চাঁদ। এবং এই চাঁদটি বিরল চাঁদ, আপনার ঘরের আকাশ থেকেই বা আপনার মাথার উপরেই হয়তো চাঁদ উঠেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেমনটা আসলে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে এই চাঁদটি বায়ুমণ্ডলে থাকা শুকনো ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রং দৃশ্যমান পরিবর্তন ঘটবে। এছাড়া অন্যান্য ধোঁয়া দূষণ ছাড়াও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে। পৃথিবীতে আসা আলো তাদের নিজ নিজ তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী অনেক প্রকারে বিক্ষিপ্ত হয়ে যায়, যার মধ্যে নীল রঙকে সবচেয়ে দ্রুত বিক্ষিপ্ত হতে দেখা যায়, লাল রঙও বহু দূরে যায়। এই কারণে যখন চাঁদকে পৃথিবী থেকে দেখা যায় তখন বাদামি, নীল, হালকা নীল, রূপালি, সোনালি, হালকা হলুদ রঙের দেখায়। আর বিভ্রমের কারণে একে জ্যোতির্বিদ্যার ভাষায় একে রিলে স্কেটিং ও বা আলোর বিচ্ছরণ বলা হয়। এপ্রিল মাসে যে পূর্ণিমা দেখা যায় তাকে গোলাপি চাঁদ বলা হয়। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে সারা বছরে পূর্ণিমার চাঁদের বিভিন্ন নামকরণ করা হয়, আর এসব নাম এসেছে বিভিন্ন ঋতু, ঐতিহাসিক ফসল, এমনকি কোনো প্রকার প্রাণীর বিচিত্র আচরণ থেকেও। সেই হিসেবে গোলাপি চাঁদ নাম পেয়েছে আমেরিকা অঞ্চলে বসন্তের শুরুতে ফোটা একটি বুনো ফুল থেকে। আঞ্চলিকভাবে গোলাপি রঙের এই ফুলকে মস পিঙ্ক নামেও ডাকা হয় এবং সেই মস পিঙ্ক থেকে এই চাঁদটি এসেছে, যার নাম গোলাপি চাঁদ। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকের ভবন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পিঙ্ক মুন, অর্থাৎ দেশের সবচাইতে বিরল, বিশ্বের সবচেয়ে বিরল একটি চাঁদ, যেটির চাঁদ রং আসলে গোলাপি হওয়ার কথা, যেটির নামও আসলে গোলাপি, তবে গোলাপি নয়। বাংলাদেশের আকাশ থেকে আমরা যেমনটা দেখছি গোলাপি নয়, এটি আসলে যেমনটা উঠেছে সেটি হচ্ছে সোনালী বর্ণের দ্যুতি ছড়িয়েছে, সোনালী বর্ণের এই চাঁদ। এবং যেমনটা জানা গেছে এই চাঁদের গোপন রহস্য, এই রহস্যটি উন্মোচন হবে 3 দিন ধরে। এই চাঁদটি দেখা যাবে দেশের আকাশে। এবং আপনাদেরকে যেমনটা আসলে বলছিলাম গোলাপি চাঁদের রহস্য, আমেরিকার একটি ফুল মস পিঙ্ক থেকে এই চাঁদের উৎপত্তি হয়েছে। বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী পুরো বিশ্ব। রাতের আকাশে চাঁদের রং গোলাপি, এটি বিরল দৃশ্য যেটি খুব কম দেখা যায়। বিশ্বের অন্যান্য দেশের বাসিন্দাদের মতো বাংলাদেশিরাও আজ এই দৃশ্য দেখছে। বাংলাদেশের আগারগাঁও বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর থেকে গোলাপি চাঁদের পিঙ্ক মুন দেখা যাবে টেলিস্কোপের মাধ্যমে। গতকাল মঙ্গলবার বিজ্ঞান জাদুঘরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এমনকি জানিয়েছিল। এতে বলা হয়েছে যে বুধবার সূর্যাস্তের পর থেকে পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত আকাশে মেঘমুক্ত থাকা সাপেক্ষে চাঁদ দেখা যাবে। তেমনটাই হয়েছে। আগারগাঁওয়ের যে বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হয়েছে শক্তিশালী টেলিস্কোপ। সেই টেলিস্কোপ নয়, খোলা চোখে খোলা আকাশে এমন চাঁদ দেখা যাচ্ছে, যেটি বিরল একটি চাঁদ। এবং এই চাঁদটি মার্কিন গবেষণা নাসা জানিয়েছে বছরের গোলাপি চাঁদ পরিপূর্ণরূপে ধরা পড়বে দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:49 মার্কিন যুক্তরাষ্ট্রে যেটি ধরা পড়েছে সেটি বাংলাদেশে এসে ধরা পড়েছে আজকে সন্ধ্যার পর থেকেই এই চাঁদটি দেখা যাচ্ছে। দর্শক, কে কোথায় থেকে সোনালী চাঁদটি দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে, দ্রুত জানিয়ে দিন আমাদেরকে। দর্শক সরাসরি যেমনটা আসলে বলছিলাম, যদি বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত শুকনো ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যায়। এছাড়া অন্যান্য ধোঁয়া দূষণও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে। পৃথিবীতে আসা আলো তাদের নিজ নিজ তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী অনেক প্রকারে বিক্ষিপ্ত হয়ে যায়, যার মধ্যে নীল রঙকে সবচেয়ে দ্রুত বিক্ষিপ্ত হতে দেখা যায়, লাল রং সহ বহু দূরে যায়।
আর এ কারণে চাঁদকে পৃথিবী থেকে দেখা যায় যখন বাদামি, নীল, হালকা নীল, রূপালি, সোনালি, হালকা হলুদ রঙের দেখায়, আর বিভ্রমের কারণে একে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড়ও দেখায়। জ্যোতির্বিদ্যার ভাষায় একে রিলে স্কেটিং বা আলোর বিচ্ছুরণও বলা হয়। এপ্রিল মাসে যে পূর্ণিমা দেখা যায় তাকে গোলাপি চাঁদ বলা হয়। এটি স্পাউন্ড মুন, এগ মুন, ফিশ মুন, ফাঁসয় মুন এবং ফেস্টিভ্যাল মুনও বলা হয়। ফুল পিঙ্ক মুন, ব্রেকিং আইস মুন, বডিং মুন, বিগিনিং মুন ইত্যাদি নামেও আসলে বহু নামে আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ইত্তেফাকের ভবনের ছাদ থেকে, যেখানে দেখা যাচ্ছে পিঙ্ক মুন। আসলে পিঙ্ক মুনের নামকরণ দেওয়া হলেও আসলে পিঙ্ক মুন নয়, সোনালি রঙের দ্যুতি ছড়াচ্ছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকের ভবনের ছাদ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন।